দিনে দুপুরে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের আপার চালসা এলাকার বাসিন্দা উর্মিলা শেওয়ার বাড়িতে। জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে প্রায় 3টে নাগাদ তিন যুবক উর্মিলা শেওয়ারের বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকে। ঘরের ভিতরে থাকা আলমারি খুলে তারা তছনছ শুরু করে। সেই সময় উর্মিলা শেওয়ার ভাই ঘরে ঢুকে অপরিচিত তিন যুবককে চুরি করতে দেখে ফেলেন। তিনি তৎপরতার সঙ্গে দুজনকে ধরে ফেলতে সক্ষম হলেও তৃতীয় যুবক পালিয়ে যায়। ঘটনার খবর দেওয়া হয় মেটেলি থানায়। এরপর ওই দুই যুবককে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় গাছের সঙ্গে, মারধরও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুই যুবককে থানায় নিয়ে যায়। দিনের বেলায় জনবহুল এলাকায় এইভাবে বাড়িতে ঢুকে চুরির চেষ্টার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আসলে ওই তিন যুবক ভেবেছিল ফাঁকা বাড়িতে সকাল সকাল কাজ ছেড়ে বেরিয়ে যাবে। তো দিনে দুপুরে এই চুরি করতে গিয়ে হিসেবটা একটু গরমিল হয়ে গেল। তুমি যে ঘরে তাকে জানতো, ব্যাপারটা অনেকটা সেই রকম হয়ে গিয়েছে। তারপর ধরার পর যে আড়ংধোলাই দেওয়া হলো সেটা তো একটা আলাদা মাত্রা নিয়ে নেয়। তো এ বিষয়ে উর্মিলা শেওয়ার গৃহকর্ত্রী তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। আপনার বাড়ি থেকে কি কি চুরি হয়েছে? ও কাপড় গডরেজ থেকে শাড়ি টাড়ি নতুন শার্ট নিয়ে গেছে। তারপরে 2 দিন আগে তো 1000 টাকা নিয়ে গেছে। এখন তারপরে আজকে আবার ঢুকছে। কজন ছিল ওরা? তাও ওরা বলে 3 জন ছিল, একজনকে আমার দেওয়ার ধরছে, 2 জন পালাই গেছে কাপড়টা ব্যাগে তুলে। যে তিন যুবককে ধরে নেওয়া হয় এবং এই দেখুন ঘরের অবস্থা দেখুন কিরকম, সবকিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলমারি খোলা, এই আলমারি খুলেই জিনিসপত্র চুরি করতে যায় তারা। গয়না গাটি, কাপড় চোপড় যা বা মূল্যবান যা কিছু ছিল সেগুলো সব বের করতে যায় এবং সেই আওয়াজ পাওয়া মাত্রই উর্মিলা শেওয়ার ভাই চলে আসেন সেই ঘরে এবং তার সামনে সব কিছু পরিষ্কার হয়ে যায়। অপরিচিত যুবকদের দেখে তাদেরকে ধরে ফেলেন, একজন পালিয়ে যায়। তারপরই চলে আড়ংধোলাই জনতার, পাবলিকের মার। ভাবতে পারছেন তো কতটা রোষ ওই দুই যুবকের ওপর পড়েছে। যদিও পরে পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ গিয়ে ওই আটক দুই যুবককে থানায় নিয়ে যায়। পুলিশ খোঁজ খবর করছে, কি কি মিসিং হয়েছে সেগুলো ডায়েরিতে লিখে রাখছে। স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে এলাকায় একটা উত্তেজনা ছড়িয়েছে যে দিনে দুপুরে, এবং দেখে তো পুরো লোকালয় মনে হচ্ছে। এরকম নয় যে ফাঁকা ফাঁকা জায়গা, একটা মাত্র বাড়ি, আবার কয়েক কিলোমিটার পরে আর একটা বাড়ি, এরকম নয়। আশেপাশে বেশ কিছু বাড়ি রয়েছে। তো সেখানে এইভাবে চুরির ঘটনায় কিছুটা উত্তেজনা কিন্তু এলাকাবাসীর মধ্যে রয়েছে, চোখে মুখে সেটা স্পষ্ট দেখুন এলাকার লোকেদের। এ বিষয়ে আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। শীত পড়তেই উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা কিন্তু নজরে আসছে। এরকমই একটা ঘটনা ঘটেছে মালবাজারের চালসায়। আপার চালসা এলাকায় ফাঁকা বাড়ির সুযোগ পেয়ে হঠাৎই 3 চোর ভিতরে প্রবেশ করে, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি বাড়ির মালকিন তাদের সামনে শীঘ্রই চলে আসবে। চোরেরা যখন চুরিতে মরত তখন হঠাৎ খেয়াল পড়াতে বাড়ি ফিরে আসেন উর্মিলা শেওয়ার। বাড়ি ফিরে দেখেন অচেনা 3 যুবক তছনছ চালাচ্ছে বাড়িতে থাকা তৈরি হওয়া জামা কাপড়, টাকা পয়সা লুটতরাজ করছে, একের পর এক আসবাবপত্র ফেলে দিচ্ছে ঘর দুয়ারে। চিৎকার করে ওঠেন বাড়ির মালকিন। সেই চিৎকারে আশেপাশের মানুষরাও এসে হাজির হয়। সতর্ক হয়ে যায় চোরেরাও, একজন পালাতে শুরু করে। তারা স্থানীয়রা চিৎকার চেঁচামেচি দেখে হাজির হয় ওই এলাকায়। হাজির হয়ে চোরদের হাতে নাতে ধরে পড়ে, তবে একজন কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তারপর তাদেরকে গাছে বেঁধে গণধোলাই শুরু হয়। চোররা স্বীকার করে নেয় চুরি করার উদ্দেশ্যেই তারা এখানে এসেছে। তারা চুরি করেছে কিছু নগদ টাকা এবং বাড়িতে থাকা কিছু জামা কাপড়। বাড়ির মালকিন জানিয়েছেন এইভাবে দিন দুপুরে চুরি হবে ভাবাই যাচ্ছে না। আপাতত তাদের আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের কুচবিহার জেলায় 2 দিন সফর করে গেছেন। সেই সফরে তিনি স্পষ্ট জানিয়েছেন পুলিশের টহলদারি বাড়াতে হবে। সামনে শীত পড়েছে, কুয়াশা হচ্ছে, এই সময় চোরদের উপদ্রব সবসময় বাড়ে। টহলদারি বাড়ালে
দুষ্কৃতীদের আটকানো অনেকটাই সহজ হয়ে যাবে পুলিশের। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির পরেও কিন্তু হুঁশ ফেরেনি প্রশাসনের। তারই প্রমাণ মিলেছে এই চালসায় এই চুরির ঘটনায়। দিন দুপুরে বাড়ি ফাঁকা রেখে যেতেই চোরদের দখলে চলে গেল। পুলিশ সূত্রে যেটা খবর, নেশাগ্রস্ত যুবকরা নেশার টাকা সংগ্রহ করার জন্যই এই চুরির কাজে নেমে পড়েছে। তাদের সাথে যোগ দিয়েছে বাইরের কিছু গ্যাং। সেই কারণেই কিন্তু এই চুরির তাণ্ডবগুলি বাড়ছে। শুধু চালসায় নয়, কোচবিহারের দিনহাটায় খোদ মন্ত্রীর শহরেও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাড়ি দিনহাটা শহরের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। সেই 2 নম্বর ওয়ার্ডেও কিন্তু দিন দুপুরে চোরেরা চুরি করে নিয়ে গেছে। পেশায় ডাককর্মী, তিনি অফিস চলে গেছিলেন, তার বউ কাজের জন্য আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন এবং ছেলে টিউশন পড়তে গিয়েছিল। বাড়ি ফাঁকা ছিল, সেই ফাঁকা বাড়ির সুযোগ পেয়ে দিন দুপুরে তালা ভেঙে লুটতরাজ করে নগদ টাকা, স্বর্ণলঙ্কার চুরি করে। টিউশন থেকে ছেলে ফেরার পরে বাড়ির এই দুরবস্থা দেখে চিৎকার চেঁচামেচি হয়, কিন্তু চোররা কিন্তু অধরাই থেকে গেছে। সেই নিয়ে কিন্তু ক্ষোভ বাড়ছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী স্বয়ং নিজেই বলেছেন যে এইভাবে যে চুরির ঘটনা ঘটেছে, স্থানীয় নেশারুরাই এই কাহিনী করছে। তাদেরকে ধরে লকআপে ঢুকিয়ে গায়ে জল দিয়ে ফ্যান চালিয়ে দেওয়া উচিত পুলিশের ব্যর্থতা নিয়েও কিন্তু তিনি মুখ খুলেছেন। উত্তরবঙ্গে শীতের প্রভাব প্রচণ্ড হারে বাড়ছে। যখন ঠান্ডায় দুরু দুরু করে কাঁপছে সাধারণ মানুষ, তখন কিন্তু স্বর্ণ সুযোগ পাচ্ছেন চোরেরা। আর চোরেরা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। রাতের বেলায় নয়, এবার কিন্তু দিনের বেলা চুরি করার নতুন ট্রেন্ড উত্তরবঙ্গব্যাপী শুরু হয়েছে। আপার চালসাতেও একই কায়দায় চুরি হচ্ছে, কোচবিহারের দিনহাটাতেও একই কায়দায় চুরি হচ্ছে। চুরির ঘটনা কিন্তু উত্তরবঙ্গ জুড়ে চলছেই। এভাবে চলছে। সাধারণ মানুষ ক্ষিপ্ত। দিনের বেলা বাড়ি বন্ধ রেখে কাজের জন্য যেতে পারবে না, ছেলেমেয়েরা টিউশন স্কুলে যেতে পারবে না, বাড়িতে কেউ না থাকলে এইভাবে দিন দুপুরে চুরি হবে। আশঙ্কায় সাধারণ মানুষের দিন কাটছে। পুলিশ প্রশাসন কি করছে তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর চর্চা চলছে। অনেকেই বলছেন সর্ষের মধ্যেই ভূত আছে, নাহলে দিন দুপুরে এইভাবেই কি হবে, বারবার চুরি হতে থাকে। এইভাবেই কিন্তু চলছে। সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে কাটছে। শীত পড়তেই কিন্তু জাঁকিয়ে পড়েছে শীত উত্তরবঙ্গে, আর চুরিরও সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কোচবিহার, জলপাইগুড়ি, মালবাজার, চালসা সব জায়গায় একই চিত্র দেখা যাচ্ছে। সাধারণ মানুষ কবে পরিত্রাণ পাবেন এ থেকে তা নিয়ে কিন্তু চিন্তা রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়ার পরও পুলিশ টহলদারি না বাড়ায় কিন্তু ক্ষুব্ধ রয়েছে সাধারণ মানুষ। পুলিশ টহলদারি বাড়ানোর দাবি করেছে, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি উঠেছে। বিভিন্ন জায়গায় যেসব চুরি ঘটেছে সেই সব জায়গার ক্ষেত্রে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।